শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আর আমি ভালো আছি বলে ভিডিও করতেই পারছি। আর পি ফ্যামিলিতে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে রবিবার, সবাই আমার সঙ্গে আজকে থাকো, আমার ব্লগটা দেখো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যাতে একটা নতুন আর কি কেউ উন্নতি করতে পারে। তো যাই হোক, ভিউয়ার্সের জন্যই তো সব কিছু। এই ভিউয়ার্স যদি না থাকে তাহলে আমরা ইউটিউবে কী করতেই বা এসেছি। এত কষ্ট করি সংসারে, তো সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করা হয় না। টুকটাক তোমাদের সাথে শেয়ার করি। ওই তো কোনো রকম নতুন চ্যানেল খুলেছি, কত মিনিটের বা ভিডিও দেবো বলো? তো এত এই যে 4,000 ওয়াচ টাইম করা মুখের কথা না। তা তোমরা যদি ভালোবাসা না দাও তাহলে কিভাবে আর সেটাকে পূরণ করব বলো? আর সাবস্ক্রাইবও দরকার হাজার, তো সেটাও দরকার। তো চলো বন্ধুরা, তোমরা সবাই আমার পাশে থাকো, সঙ্গে থাকো। আর তোমাদেরকে কি বলবো বলো? তো যাই হোক, আজকে রবিবার, আগেই বললাম রবিবার। তো দুই মেয়ের তো ছুটি আছে। তো আজকে আমার শরীরটা ভীষণই ডাউন যাচ্ছে, একদমই ভালো লাগছে না শরীরটা। কিছু করার নেই, চা বসিয়ে দিয়েছি। নকুর ড্যাডি চলে গেছে আর কি মার্কেটে, মানে যেখান থেকে মাছ আনতে হয় সেখানে গেছে, তারপরে বাজারে নিয়ে বসবে। আর ও কিন্তু আগে এই কাজটা করতো না, ও চালাতো গাড়ি, ও ড্রাইভার একজন। কিন্তু এই যে কারোর কাজ করা না এতটাই কষ্টকর। মাসের শেষে যদি পয়সা না পায়, মাস যখন 26-27 তারিখ, তখনও সে মাইনে যদি না পায়, তাহলে কিসের জন্য কাজ করছে? তার বউ বাচ্চা কী খাবে? তার ফ্যামিলি কী করে চলবে বলো? তো সব কিছুই তো আমাদের পয়সার জোরে, পয়সা ছাড়া কিছুই নেই জীবনে। এই দুই মেয়ে আমার বড় হচ্ছে, দুই মেয়ের টিউশনি খরচা, স্কুল, মানে মাইনে তো বড়টার একবারই দিতে হয়, ওই যেহেতু সরকারি স্কুলে পড়ে। আর ছোটোটা ওই একটা দিয়েছি, খুব একটা ভালো ইংলিশ মিডিয়াম না, তবুও সেখানেও কিন্তু পয়সা দিতে হয়। তো ভর্তি করলাম 2500 টাকা, বই 1100 টাকা। আর প্রত্যেক মাস, মানে প্রত্যেক বছর বছর সরি, বই আর কি চেঞ্জ হয়, যে আমি কারোর বই, পুরনো বই নিয়ে যে চালাবো তাও নয়। আর আমার ছোটো মেয়েটা একটু ওই পড়াশোনা একটু ভালো, তো তাই নিজেকে নিজে না ভাবি যে না থাক, ও পড়ছে পড়ুক। তাও হয়তো আমি 1 কি 2 অবধি পড়াতে পারবো কিনাও আমার সন্দেহ, এখন তো কেজিতে পড়ে। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই সঙ্গে থাকো আমার। তো সকালবেলায় কী রান্না করব সেটাই ভাবছি। আর আমার না একটা চ্যালেঞ্জ হয়ে গেছে আমার মধ্যে, মানে চ্যালেঞ্জ এটাই যে আমার দাদা বৌদি থাকবে না, ওরা যাবে হচ্ছে পুরীতে 16 তারিখ, বা যাই হোক একটা যাবে 15 তারিখ। তো আমার বাবাকে সেখানে যেতে হবে, ওখানে জলের ফিল্টারের মেশিন আছে, সেখানে বাবাকে বসতে হবে। আর বাবার শরীর ভীষণ খারাপ, ভীষণ পায়ে ব্যথা, ডাক্তার দেখিয়েছি তাও বাবাকে ঠিক করাতে পারছি না। বাবার জন্য দিলাম আজকে ম্যাগি, এই ম্যাগি না সরি, ম্যাগি আমাদের জন্য, বাবার হচ্ছে মাখন পাউরুটি, আর আমাদের জন্য সবজি দিয়ে ম্যাগি। তো মা বললো ম্যাগি বানা আমাদের জন্য, তাই ম্যাগি বানাচ্ছি। তো দেখো, আর ডিমও সেদ্ধ করেছি। ডিম সেদ্ধ করে ওদের 4জনকে দিলাম, আমি আর খাইনি। তো নকু ড্যাডির জন্য ভাত ভাজা করবো আর কি। তো দেখো একদম ঝোলঝোল করে ম্যাগি বানাচ্ছি। তো বাবাকে দিয়ে খাবার ওষুধ দিয়ে দিয়েছি, এখন আমাদের ম্যাগি করার পালা, মানে ম্যাগি খাওয়ার পালা। তারপরে নিয়ে যাব নকু ড্যাডির জন্য। তো ম্যাগিটা দেখতেই পাচ্ছ ঝোলঝোল করেছি। আর ছোটো মেয়ে বলছে মটর দিয়েছো, আমি খাবো না। তো ওকে বেছে বেছে দিতে হলো, কেন জানি না, দুই মেয়ে একদমই মটর খেতে চায় না। তো দেখো বন্ধুরা, এখন বাজে 9:30, আর যে দেখো ছোটো মেয়েকে দিয়েছি খেতে আজকে ডিম সেদ্ধ আর ম্যাগি। তাই দিছো না? কেমন হয়েছে খেতে? ভালো না? ভালো হয়নি? ভেন্ডি না, ওটা ওটা হচ্ছে পেঁয়াজ কলি, ওটা ভালো, ওটা খেলে শক্তি হয়। আর তুমি তো ভালো পড়াশোনা করো তাই না, আরও শক্তি হবে। এই দেখ, যে বাটির সাইডে দেখ লেগে রয়েছে। এরকম করে এত কম খাচ্ছিস, পরে তোর বলবে খিদে পেয়েছে। বস। আর মাকেও দিয়ে আসলাম ওপরে, আর বাবা খেয়েছে মাখন পাউরুটি আর সেদ্ধ ডিম। চিকু বান্ডি চালাবো না, চিকু বান্ডি না, শোনা গোপাল ভাত চালাই, আমরা সবাই দেখবো আজকে। আজকে আমাদের ওই তো ঠাকুমার ঝুলি একটু পরে হবে, কালকে যেরম হচ্ছিল সেরম হবে। দাঁড়াও আমি চালাই, আমাদের সব সিস্টেম একদম
ঠিক নেই, দেখো কি অবস্থা চারিদিকে। তো চলো বন্ধুরা, এখন খাবো আমি। এখন দেখো 10টা বাজতে যায়। তো দেখো আমি একটু ধনে পাতা দিয়ে নিয়েছি, ধনে পাতা আর কাঁচা লঙ্কা একটু মিক্স করে নিই। হ্যাঁ, তো এবার খাবার পালা, চলো খেয়ে নিই। 1টা বাজে বন্ধুরা, ফাইনালি আমি এই তাকটাকে নিয়ে এসে কোনো রকম করে গুছালাম। এখন অনেক কিছু গোছানো বাকি। আর এইদিকে দেখো ক্যাপসিকাম দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হচ্ছে। এটা হচ্ছে বেলে মাছ, দেখো বেলে মাছটা ভেজে রেখে দিয়েছি। শাক এদিকে কাটা আছে, এটা হচ্ছে পালং শাক। শাকটা শুধুই করবো, আর না হলে একটু কয়েকটা বড়ি দিয়ে করব, কোনো সবজি দেবো না আজকে। আর এই দেখো আজকে মাংস ফাইনাল লুক আমাদের। আর ভাত ওদিকে হয়ে গেছে। আগের দিনের একটু বেগুন পোড়ার আছে, অনেক কাজ করেছি, তার মধ্যে এই কাজগুলো পড়েছে। এগুলো তেলের বাসন কোসন, মানে তেল বেঁচেছিল, গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছি। তো চলো আমি ততক্ষণ, আলুটা আর একটু সেদ্ধ হবে, সেদ্ধ হোক আলুটা। মাংসটাকে গরম গরম মশলা দিয়েছি, দিয়ে চাপা দিয়ে রেখেছি। তো পরে এটা ঢালবো। আর এই জায়গায় ভাত করেছিলাম, জল গরম করেছি মাংস দেবো বলে, তরকারিতে আর কি জল গরম করেছি দেওয়ার জন্য। তো কাছের আর কি সব কিছু সাজানো রয়েছে, খাবার থালা রেখে দিয়েছি এখানে। তো আর গতকাল ড্যাডি নিয়ে এসেছিলো অনেক রাঙা আলু, যেটাকে লাল আলু বলে। তো লাল আলুগুলো আমি ফ্রিজে রেখেছিলাম, মা বললো না লাল আলু ফ্রিজে রাখতে নেই, তো রাখিস না। ওদিকে পেঁয়াজের বান্ডিল আছে, আলুর বান্ডিল আছে, এখানে এক ঝুড়ি আলু ছিল, মানে বান্ডিল ছিল, সেটাও রেখে দিয়েছি। কিন্তু জায়গা আমার শর্ট পড়ে যাচ্ছে, এটার মধ্যে আর কি রাখবো। দেখো কচু যেহেতু ফ্রিজে রাখতে নেই, এখানে রাখলাম। এইটাও আলু আমি এখানে সামনের দোকান থেকে নিয়ে এসেছিলাম। পেঁপে আছে, পেঁপেটা আমি ফ্রিজে ঢুকাইনি। আর ফ্রিজটা দেখো, ফ্রিজটা একবার এলাই কাণ্ড হয়ে রয়েছে। তার মধ্যে সবজি, লাল শাক আছে, মানে দুপদের শাক এনেছে আর কি, লাল শাক আছে। আর যেটা আছে টমেটোটা ওখানেই রেখে দিয়েছি, পেঁয়াজকলি, বিনস আর বেগুন, উচ্ছে, এটা গতকাল নিয়ে এসেছিলো। আর দেখো ওই দেখো উকি মারছে ফুলকপির এবছর দাম প্রচুর, গেল বছর কম ছিল, এবছর প্রচুর। আর এই যে সবজিগুলো নিয়ে এসছে, মা যত্ন করে গুছিয়েছিল, আর টানা নেওয়া করতে গিয়ে সব বেরিয়ে যাচ্ছে, মানে একাকার হয়ে যাচ্ছে। তো দেখো কাঁচকলা, গাজর, বাঁধাকপিটা আগের ছিল, এই দেখো নিজে কিন্তু খায় না, তাও নিয়ে এসছে। বিট মানে নকু ড্যাডি একদমই খায় না। আর টমেটোও নিয়ে এসছে অনেক, এটাই আমার খুশি। আর লঙ্কাতে একদম ঝাল নেই, আগের লঙ্কা দিয়ে মাংস রান্না করলাম। আর বাবার জন্য 2টো ডিম নিয়ে এসেছিলাম, সেটা ফ্রিজে রাখলাম। বাবা যদি এই মাছ না খায়, তো বাবা বললো না আমি খাবো, তা করে ফেললাম চটজলদি মাছ। তো চলো, আলু সেদ্ধ হয়ে গেছে, আমি 3টে মাছের ঝোলই করি, যদি পরে ভাজা খাবে। এখন আপাতত তো 2টো খাবে। চলো সঙ্গে থাকো। গ্যাস আজকে ভীষণভাবে পরিষ্কার করতে হবে। গ্যাসের তলা দেখো একদমই ক্লিন করে রেখেছি, আবারও পড়েছে টুকটাক নোংরা, তো আবার ক্লিন করতে হবে। তো চলো রাখলাম। তোমরা হঠাৎ করে ভাবছো রান্না দেখাতে দেখাতে, দুপুরের আর কি রান্না দেখাতে দেখাতে কীভাবে চা বিস্কুটে চলে আসলাম। ওটাই হয়, এমনই হয়ে গেছে আমার, মানে সব কিছু তাড়াহুড়ার মধ্যে থাকতে হয়। চা বিস্কুট খেয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে, কিন্তু না, ভিডিওটা পরে করছি। তখন আমার 8:30 মতন বাজে। তো মেয়ে বললো ফ্রাইড রাইস খাবে রাত্রে ভাত। তো দেখো আলু সেদ্ধ, শিম সেদ্ধ দিয়েছি। আর এখানে একটুখানি মাছের ঝোল আছে, এটা দিয়ে বাবার রাতের হয়ে যাবে। আর মেয়েদের জন্য করেছি, আমাদের থেকে আমিও ভাত বসাবো, মেয়েদের জন্য করেছি ফ্রাইড রাইস। তো ওরা খাবে মাংস দিয়ে। তো দেখো মাংসটা দেখো, অনেক মাংস আছে, কালকে আমাদের হবে। তো এখান থেকে ওদেরকে দেবো। আর বানাই, বানানো হয়েই গেছে, বেশিক্ষণ আর লাগবে না। আর একটু ভাত দিই, খাবে আমিও খাবো।
আর একটু দিয়ে দিলাম। আর বড় মেয়ে ছোটো মেয়ে কী করছে চলো দেখাই তোমাদেরকে। এটা বাড়ি মানে ঘরে যায় যে চাল আমরা খাই, এবছর এই মাসের চালটা আর কি ভালো আসেনি, যেই চালটা আমরা খাই তো সেই চালটা আসেনি, তো পরে বলছি সেসব। তো দেখো আরেকজনের অবস্থা দেখো, আরেকজন কাজ করছে, তো বলছি চল তো ড্যাডি চলে আসবে গুছিয়ে দে। ভাবলাম রবিবার দিন বেশ ভালো বই দেবে, 9:30 বাজে কোনো কোনো ভালো বই দেয়নি, দেয় মানে 8টার মধ্যে দিলে ভালো বই দেয়। তো চলো দেখাই বাবা মাকে একটু। দুজন মিলে শুয়ে শুয়ে গল্প করছে। বাবাকে একটু নুন গরম করে দিয়েছিলাম, এই কড়ার মধ্যে নুন গরম করেছিলাম, তাই জন্য দেখো নুন লেগে রয়েছে। নুনটা অল্পই দিয়েছি ভাতে, নুন গরম করে নুন ছ্যাঁক দিলাম, তারপরে একটুখানি বাম লাগিয়ে দিলাম, এতে না খুব ভালো ব্যথাটা আর কি শোষে। তো চলো সামনে আসি। তো বন্ধুরা ছোটো মেয়ে বড়ো মেয়েকে দুজনকে খেতে দেবো, গুছিয়ে নিই, তারপরে মাংসটা গরম করব, আর মায়ের জন্য আর নকুল ড্যাডির জন্য রুটি করতে হবে। কি জ্বালা, আমাকে রুটি করতেই হবে, রুটি করব। তো চলো তোমরা সঙ্গে থাকো। সামনে আসলাম, বেশ সারা সকাল থেকে এখন মানে সামনে আসলাম তোমাদের সামনে। তো যাই হোক এর পরের ভিডিওগুলো সব চ্যালেঞ্জিং ভিডিও করব, ইচ্ছা আছে, কতটুকু পারবো জানি না। তো চলো তোমরা সঙ্গে থেকো বন্ধুরা। নকুল ড্যাডি এমনই একটা মানুষ, ও কিন্তু 8:30 থেকে 9টা বা খুব জোর 9:30টার মধ্যে বাড়ি চলে আসে। আজকে 11টা বাজতে যায়, ও মানে 11টার বেশি হয়ে গেছিলো ও বাড়ি আসলো। সেটা দরকারি আর কি, দরকার ছাড়া ও করে না, এই জায়গা দিয়ে আমার ভীষণ শান্তি। তো যাই হোক খাওয়া দাওয়া করলাম, ততক্ষণে তো আমরা যখন খাওয়া দাওয়া করেছি তখন সবাই ঘুমিয়ে পড়েছিল। এবার 12টা বাজে আমাদের ঘুমানোর পাড়া। শুভরাত্রি।